আমরা এই আদ্দিন হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে এবার রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। এটার আমরা সুষ্ঠু তদন্ত করব। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার মানববন্ধন করেছেন আদ্দিন হাসপাতালে সেবা গ্রহণকারী নাগরিক সমাজ। যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে, তাদের অধিকাংশের সন্তান জন্মদানের সবচাইতে সহজলভ্য এবং সবচাইতে ভালো মানের হসপিটাল যদি ঢাকা শহরে ধরা হয়, সেটা হচ্ছে আদ্দিন হসপিটাল। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা স্বাস্থ্যমন্ত্রীর নানা সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে তারা এক পেশে দাবি করে নেপথ্যে কোনো দুষ্ট রাজনীতির খেলা আছে বলে মনে করেন। আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিলের জন্য একটা চক্রান্ত করেছে। বছরের পর বছর আদ্দিন হসপিটাল চললো, কোনোদিন একটা শিশু মারা গেল না। কি কারণে এই অ্যাক্সিডেন্ট ঘটানো হলো, এটার আমরা সুষ্ঠু তদন্ত করব। সাধারণের অভিযোগ, আদ্দিন বন্ধ থাকায় শত শত গরিব মানুষ অল্প টাকায় সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। মালিক অপরাধের দায় স্বীকার করে পদত্যাগ করা সত্ত্বেও হাসপাতাল বন্ধ রাখা স্বাস্থ্যমন্ত্রীর অসৎ উদ্দেশ্য ছাড়া কিছুই নয়। আপনার মনেই যদি এত বিষ ছিল যে আপনি সমস্ত গরিবদের পিষে মারবেন, তাইলে আপনি ক্ষমতায় আসছেন কেন? হাসপাতালটি দ্রুত চালু করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সেবা প্রত্যাশী সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীকে আমরা আন্দোলন করে বসে আছি, যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্যদিবসের মধ্যে এই আদ্দিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, আপনাকে ধরে নিয়ে আদ্দিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা। পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না।